ছাত্র ভাইরা সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী সালাম। প্রিয় ছাত্র ভাইরা, আপনারা সকলে অবগত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 1991 সালের 23 আগস্ট রোজ শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন প্রতিষ্ঠিত হয়? শেখ মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন দেখেন এদেশের ছাত্র সমাজের হাত থেকে খাতা কলম ছিনিয়ে নিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়, তাদের হাতে গাজার টুল্লা ধরিয়ে দেওয়া হয়, তাদের হাতে মদের বোতল ধরিয়ে দেওয়া হয়, তাদের ছাত্র রাজনীতির নামে খুনি রাজনীতি শেখানো হয়, তাদের ধর্ষণের রাজনীতি শেখানো হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটা এমন একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে যদি কেউ টুপি ছাড়া আসে সে টুপি ওয়ালা হয়ে বের হয়। এই প্ল্যাটফর্মে আসার পরে সে একজন কোরআন ওয়ালা হয়ে যায়। এই সংগঠনে আসার পরে সে আল্লাহ এবং তার রাসূলকে চিনতে পারে। এই সংগঠনে আসার পরে সে একজন আদর্শবান ছাত্র হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যেখান থেকে শুরু হয়েছে আপনারা দেখতে পারবেন না আজ পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কারোর কাছে চাঁদা চাইতে গেছে। কথা বলেন ঠিক কিনা? হাজারো ছাত্র রাজনীতি আছে, তারা মানুষের কাছে টাকার জন্য মানুষকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটা এমন একটি সংগঠন যে সংগঠন কাজ করে সাহাবায়ে কেরামের অনুসৃত মতে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় যশোরবাসী, প্রিয় আগারপাড়াবাসী, আমরা আপনাদের আস্থা রেখে বলতে চাই, বুকে সাহস রেখে বলতে চাই, আমাদের নীতি ভালো, আমাদের নেতা ভালো, আমাদের কর্মী ভালো, আমাদের সংগঠন ভালো। কথা বলেন ঠিক কিনা? আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চরমার নেতৃত্বে এ বাংলাদেশকে যদি আমরা পরিচালিত করতে পারি তাহলে আমরা এটা বিশ্বাস করি এ বাংলাদেশ যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন করা হয়েছে সে আশা এবং আকাঙ্ক্ষা অচিরেই পূরণ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব হুজুরের হাতকে শক্তিশালী করার জন্য আমি প্রত্যেকটি ছাত্র আন্দোলনের বন্ধুকে বলবো, আগামীতে প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি ছাত্রের কাছে গিয়ে হাত পাকার পক্ষে জোয়ার সৃষ্টি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকাকে সংসদে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর রয়েছে। এসো বন্ধু এসো, বাইজিদ ভাইয়ের হাত পাখা মার্কা জিন্দাবাদ, জিন্দাবাদ। এসো বন্ধু এসো, বাগারপাড়ার বাইজিদ ভাইয়ের হাত পাখা মার্কা জিন্দাবাদ, জিন্দাবাদ। এসো বন্ধু এসো, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। এসো বন্ধু এসো, ইসলামী আন্দোলন রিজাউল করিম পীর সাহেব চরমনাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি আর একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। যে বা যারা ইসলামী আন্দোলনকে নিয়ে কটূক্তি করছে আমি তাদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলন সম্পর্কে আপনাদের ধারণা নাই। কথা বলেন ঠিক কিনা? এটি এমন একটি সংগঠন, এই সংগঠন কাজ করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন ব্যক্তিকে রাজি খুশি করার জন্য আমরা সংগঠন করি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সংগঠনকে নিয়ে যদি কথা বলতে হয় হাজারো বার চিন্তা করে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাগারপাড়াবাসী, আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে আপনারা আপনাদের প্রার্থীকে চেনেন কি চেনেন না? বাইজিদ ভাই সে কি কোনো চাঁদাবাজির সাথে জড়িত থাকে? সে চাঁদাবাজি আরো এদেশ থেকে উৎখাত হোক এটাই চাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য অভয়নগরবাসী, বাগারপাড়াবাসী, আমি আপনাদের ক্ষুধার্ত আহ্বান করব, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার সাথে জান জীবন দিয়ে কাজ করতে আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ।
এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।